নমস্কার, জয় শ্রীমা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন, সেটা আমি অবশ্যই ঈশ্বরের কাছে কামনা করি। তবে আমি একটা কথা বলতে পারি যে বাইরে আপনার প্রচুর সুখ, কিন্তু ঘরে তোমার কোনো সুখ নেই। সব থেকে অশান্তি উপভোগ করবে তোমরা। বাইরে তোমাদের মারাত্মক সুখ, কিন্তু ঘরে কোনো সুখ নেই। অর্থাৎ বাইরে স্বামী স্ত্রীর যেই হোক না কেন, বাইরে তাদের বাইরে আর কি বাইরের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো আছে, কিন্তু বাইরে ঘরের যে সম্পর্ক স্বামী স্ত্রীর, সেটা কিন্তু ভালো নেই। তার জন্য আমি বলবো, গৃহে সুখ আনতে, বাড়ি শান্তি ফিরাতে এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা যাতে ভালো রাখতে পারো, তার জন্যে বলবো তোমরা বাড়িতে অবশ্যই যেটা আমি বলছি সেটা করার চেষ্টা করো। একটি টেরাকোটার কাজ করা কোনো মূর্তি বাড়ির বেডরুমে টাঙিয়ে রাখো, খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। আর যে সমস্ত মহিলারা বা যে সমস্ত মহিলার স্বামীর সম্পর্ক মানে স্বামীর সঙ্গে কোনো রকম ভালো সম্পর্ক নেই, খালি ক্যাচ 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 করে, স্বামী অসুবিধার সৃষ্টি করে, তাদেরকে বলবো তোমরা বেলফুল নিশ্চয়ই চেনো। সেই বেলফুল দরকার হলে বাড়িতে গাছ লাগিয়ে নাও। সেই বেলফুল দিয়ে প্রতিদিন তোমরা শিবের পুজো করো। দেখো, যে সমস্ত মহিলার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নেই, দেখবেন তাদের আস্তে 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 সম্পর্ক ভালো আসবে। বেলফুল দিয়ে যেমন প্রতিদিন শিব পুজো করবে, আর পারলে বেলফুলের ধূপকাঠিটা তোমরা ঘরে রোজ জ্বালাবে, 3টে করে, সকালে 3টে, সন্ধ্যাবেলা বা বিকালবেলা 3টে। এইটা কিন্তু করে যাবে। আর আরেকটা করতে পারো, যে এই যে আমি বলছি ধূপকাঠির কথা, কিন্তু এত ধূপকাঠি কেনাও অসুবিধা। 3টে না হলে একটা করে করবে, 3টে 3 বেলা দেবে। কীরকম? সকালে একটা দিলে, সন্ধ্যাবেলা বা বিকালবেলা একটা দিলে, আর রাত্রিবেলা স্বামী বাড়ি ফিরে আসবে, খাওয়া দাওয়া হবে, শোবার সময় একটা জ্বালিয়ে দেবে। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। আর একটা জিনিস মনে রাখবে, ঘরে যদি সম্পর্ক ভালো না থাকে, মেন যেটা দরকার, মহিলারা যদি স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকে, তারা অনেক সময় অনেক রকম বাজে চিন্তা করে ফেলে, তা থেকে তোমরা মুক্তি পাবে। আর তার সাথে প্রত্যেককে বলবো যে মায়ের যে পা মেলা ছবি, সেই পা মেলা ছবিটা প্রত্যেককে বলবো যে খাবারের স্থানে রাখো। খাবারের স্থানে দেখবে তোমাদের যে কত উপকার হচ্ছে সেই খাবারের স্থানে রেখে। অন্য কষ্ট আমরা কাউকে অন্ন দিতে পারি না, সেই সামর্থ্য যারা কারণ নেই, কিন্তু একটা মায়ের পা মেলা ছবি তো তার ঘরে পৌঁছে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। পুণ্যি লাভ তো করছি না, সেই মায়ের ছবি, সারদা মায়ের যে পা মেলা ছবি, সেই মায়ের পা মেলা ছবিটা তার ঘরে দিয়ে দাও, যার অন্ন জুটছে না, প্রচুর মানুষ খেতে পায় না, অন্তত আর কিছু হোক বা না হোক, সাদা ভাত আর সাদা লবণ সেটা তার জুটবেই, এভরিডে, প্রত্যেকটা দিন জুটবে তার। কিন্তু ওই মায়ের পা মেলা ছবিটা তাকে দিতে হবে। যদি না জোটে, আমি তোমাকে এত বড় কথা বললাম, আমি এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষ লাইন ছেড়ে দেব, এত বড় কথা বললাম। 23-24 বছর ধরে একই কথা বলে আসছি, প্রচুর মানুষ কিন্তু উপকৃত, এবং যারা নিয়েছে প্রত্যেকে, এরকম না 100 জনের মধ্যে 90 জন উপকৃত মায়ের পা মেলা ছবি, না, 100 জনের মধ্যে 100 জনই উপকৃত মায়ের পা মেলা ছবি ঘরে রেখে। আর তার সঙ্গে আমি সর্বসময় তোমাদেরকে বলি যে দেখো, আমরা যে কোনো কাজ যদি করতে যাই, আমাদের একটা মনের জোর প্রয়োজন। মনের জোর যদি তোমার না থাকে, সে কাজের কোনো দাম নেই, তোমাদের কোনো বিন্দু মাত্র, 1 ফোঁটা, এইটুকুনি দাম নেই। সুতরাং তোমাদেরকে বলবো, তোমরা আর কিছু করো বা না করো, অবশ্যই যেটা হনুমানজির নাম বলছি 40 বার করে বলা, সেই হনুমানজির নামটা 40 বার করে বলে ভগবান শ্রীরামচন্দ্রের নাম, অর্থাৎ ভগবান শ্রীরামের নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম 3 বার বলো।
দেখো ওই ভাইব্রেশনে তোমার কত কিছু উপকার পাও তোমরা, মনের জোর কতটা বাড়ে। প্রত্যেককে বলছি করতে, এরকম না যার মনের জোর কমে গেছে সে, যার মনের জোর প্রচুর সে করবে না, না, যার মনের জোর নেই সেও করো, যার মনের জোর প্রবল সেও করো। জোর মনের যদি জোর তোমার আরও বাড়ে, তোমাদের কি কোনো ক্ষতি আছে? ক্ষতি নেই। এবং এই যেমন মনের জোরে কথা বলছি, এরপরে দরকার যে কোনো মানুষ কিন্তু বড় হয় ঈশ্বরের হাত যদি তার মাথার উপর থাকে তবেই সে বড় হবে। তাই প্রত্যেককে বলবো তোমরা ঈশ্বরের হাত, ঈশ্বর পিতা মাতাও হতে পারে, সেরকম কোনো ব্যাপার নেই। তাই ঈশ্বরের হাত যাতে তোমাদের মাথার উপরে থাকে তার জন্য বলবো প্রত্যেক দিন লাল কালি দিয়ে যেই দেবদেবীর নাম তোমাদের, যার যেটা প্রিয়, সবই এক, তবে যার যেটা প্রিয় সেই নামটা তোমরা কষ্ট করে 11 বার করে লেখো। কোনো উদ্দেশ্য নিয়ে লিখবে না, ঈশ্বর তোমাদের মঙ্গল করবেই, তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আরে বাবা, সারাদিনে 40 বার হনুমানজির নাম করা আর ভগবান রামের নাম 3 বার করা আর এই 11 বার করে ভগবানের প্রিয় দেবতার নাম লেখা, একটু হলেও তো তোমরা ঈশ্বরের চিন্তা করলে। এখন থেকে করা শুরু করো না, যারা অল্প বয়সী এখন থেকে করা শুরু করো, বৃদ্ধ বয়সে পেনশন পাবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তার কারণ ঈশ্বরের যদি তুমি সঠিকভাবে ঈশ্বর সেবা করতে পারো, ঈশ্বর চিন্তা করতে পারো, তোমাদের কিন্তু অনেক কিছু থেকে তোমরা মুক্তি লাভ পাবে। হয়তো দেখা গেল 2 বন্ধু কোনো একটা কাজে গেছো, তুমি ঈশ্বরের প্রতি মারাত্মক তোমার ভালোবাসা রয়েছে, হয়তো দেখা গেল 2 বন্ধু গাড়ি করে ঘুরতে যাবে, হয়তো যে ঈশ্বরকে নিয়ে সর্বসময় চিন্তা করে, যে ঈশ্বরকে ভালোবাসে, সে হয়তো বলে না রে আমি আজকে তোর সঙ্গে যাব না। দেখা গেল সেই যে তুমি নেমে গেলে, যে গাড়িটা নিয়ে বেরালো, তার হয়তো কোনো রকম দুর্ঘটনা ঘটে গেল, তুমি যদি সঙ্গে থাকতে তাহলে তোমার সেই ঘটনাটা তোমার উপরও প্রভাব পড়তো। এইটাই তোমাকে বাঁচিয়ে দিল, এটাই তোমাকে বাঁচালো। ঈশ্বর স্বয়ং নিয়ে হাত এসে তোমাকে সরিয়ে দিতে পারে না, সে তোমাকে এইভাবে বাঁচাবে। ছোট ছোট জিনিস থেকে তোমরা বেঁচে যাবে। তোমরা ছোট্ট জিনিস হয়তো দেখা গেল এই ঈশ্বরের চিন্তা বা এই ঈশ্বরের চিন্তা যদি তুমি করো, বাড়িতে একটা হোঁচট খেয়ে পড়ে গেলে, দেখো তোমার ভাগ্যে যেটা লেখা আছে সেটা কিন্তু হবে। আমি সর্বসময় বলি যে ঈশ্বর চিন্তা করবে, যে ঈশ্বরের নাম করবে, তার কোনো প্রতিকার লাগে না, কোনো স্টোন লাগে না, কোনো গাছের মূল লাগে না। যারা ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের সেবা করে, ঈশ্বর নিয়ে থাকে, দেখা গেল তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে, দুম করে পড়ে গেলে, ঈশ্বর তোমায় বাঁচিয়ে দিল। কীরকম বাঁচালো? ঈশ্বর তোমায় কীরকম বাঁচালো? তোমার হয়তো দেখা গেল সেইটা যদি তুমি যেতে, হয়তো কোনো লরি তোমায় ধাক্কা দিতে পারতো, বাস কোনো ধাক্কা দিতে পারতো, সেটা তোমাকে ছোট্ট করে দিলে। আমরা মানুষ তো, আমরা এগুলো বুঝতে পারি না, কিন্তু বোঝার উপায়টা তোমায় বলে দিলাম। হয়তো রাস্তায় চললে একটা সাইকেল এসে ধাক্কা মারলো, তোমাকে সাইকেলটা মেরে ফেললো না, কিন্তু একটা লরি এসে ধাক্কা মারতো, ঈশ্বর তোমাকে এইভাবেই বাঁচাবে। তোমার ভাগ্যে যেটা আছে, তোমার যদি দুর্ঘটনা থাকে, তোমার দুর্ঘটনা হবে। হ্যাঁ, এবার প্রশ্ন তোমরা করতে পারো, তাহলে সব জ্যোতিষীরা কেন প্রতিকার স্টোন লেখে? এটা তোমরা অবশ্যই করতে পারো। স্টোন হচ্ছে আমাদের কালার অ্যাডজাস্ট করা হয়, আমাদের শরীরের কালারটাকে অ্যাডজাস্ট করে। তা স্টোনটা লেখার উদ্দেশ্য কি? তোমার কপালে যদি কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে, তুমি কোটিপতি হবেই, কোনো স্টোন পরতে হবে না। আমি বলছি কোনো স্টোন পরতে হবে না, কোটিপতি হবে। কিন্তু যেই সময় তুমি কোটিপতি হবে, সেই সময় তুমি মাংস চিবিয়ে খেতে পারবে না, তাহলে ওরকম কোটিপতি হয়ে লাভ কি? এই স্টোন যদি তুমি পড়ো, সেই জায়গাটা তোমাকে এগিয়ে নিয়ে আসবে, এইটুকু কাজ করবে, এর থেকে বেশি না। তুমি কোনো কর্ম করো না, কিচ্ছু করো না, তুমি ভাবছো আমি বিরাট বড় লোক হয়ে যাবো, পাথর পরবো, বড় লোক হয়ে যাবো। কোনো তান্ত্রিকের কাছে আবার একটা কবচ দেবে, গলায় পরবো, আমি বড় লোক হয়ে যাব। না, কখনোই নয়, জীবনে সম্ভব নয়। তোমাকে কর্ম করতে হবে, তোমাকে ঠেলা দেবেও প্রতিকার, সঠিক রাস্তা দেখাবে প্রতিকার, সঠিক জায়গা নিয়ে যাবে প্রতিকার। তাই বলে তুমি যদি না বেরাও, প্রতিকার তোমাকে কান ধরে তুলে নেবে, হাত ধরে তুলে নেবে, চল বেরোবি, হবে না। যাই হোক, এখন আরেকটা টিপস আমি বলছি, স্বামী স্ত্রীর সুসম্পর্ক বজায় রাখবে কিভাবে?
স্বামী স্ত্রীর সুসম্পর্ক বজায় রাখার জন্য তোমরা যে তিনটে জিনিস লাগবে, তেল, সাবান, পাউডার, এই তিনটে জিনিস তোমার লাগবে। কীরকম? তোমার ব্যবহার করা তেল হবে, ব্যবহার করা সাবান হবে, ব্যবহার করা পাউডার হবে। তার মধ্যে মালতী ফুলের রস তোমাকে সংগ্রহ করতে হবে। এইবার ধরো যে তেলটা আছে, যে তেলটা ব্যবহার করবে, সেই তেলে মালতী ফুলের রস দিয়ে দাও। পাউডার ব্যবহার করো যেটা, তার মধ্যে মালতী তেলের রস দিয়ে দাও। সাবানটা মালতী তেলের রস দিয়ে দাও। ওই মালতী ফুলের রস মিশিয়ে দিয়ে তোমরা ব্যবহার করো। স্বামী স্ত্রীর মধ্যে জীবনেও কোনো দিন ছাড়াছাড়ি হবে না, জোর দিয়ে বললাম, রেকর্ডিং করে নাও আমার কথা। এইবার তুমি মালতী ফুলের রসটা কোথা দিয়ে পাবে? অনেকগুলো মালতী ফুল একসঙ্গে নেবে, সেটা নিয়ে হাতে চটকে ফুলের রস বের করে নেবে। সেই রসটা দিয়ে, এখন ফুল থেকে রস বের করার অনেক উপায় রয়েছে, নিজে দরকার বলে মালতী গাছ বাড়িতে লাগিয়ে নেবে। সেই মালতী ফুলের রস নিয়ে ব্যবহার করা তেল, সাবান, পাউডার, এর মধ্যে মালতী ফুলের রস মিশিয়ে দিয়ে তোমরা ব্যবহার করো। স্বামী স্ত্রীর মধ্যে কোনো দিন ছাড়াছাড়ি হবে না। এবং অনেকগুলো মালতী ফুল তোমাকে জোগাড় করতে হবে। সেটা জোগাড় করতে গেলে তুমি বাড়িতেই কোনো নার্সারিতে চলে যাবে, একটা মালতী ফুলের গাছ তুমি তোমার বাড়িতে রাখো, এবং সেই ফুলই নিয়ে তুমি সেটা চটকে রস বের করে ওইগুলোর সঙ্গে মিশাও। দেখো তো স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে কি না? অবশ্যই বজায় থাকবে। আর একটা রিকোয়েস্ট করব, প্রত্যেককে বলবো, তোমরা কিন্তু ব্যবহার করা স্টোন পড়ো না, এটা আমি বলে দিলাম। আমার একটা কুবের শক্তি, একটা আমার রয়েছে, প্যাকেজ আছে কুবের শক্তি। সেটা যদি তুমি তোমার মরা ব্যবসা মরছে, দিনের দিন আজকে 10 টাকা বেচা কেনা, কালকে 8 টাকা, পরশু দিন 6 টাকা, তারপরের দিন 4 টাকা, তারপরের দিন 2 টাকা, তারপরের দিন ব্যবসা জিরো হয়ে যাচ্ছে। এরকম অনেক ক্ষেত্রে হয়। তোমরা আমি বলবো কুবের শক্তিটা তোমরা লাগাও ব্যবসা স্থানে। দেখো তোমাদের ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে, এর জন্য কিন্তু তুমি দায়ী না। তুমি যথেষ্ট খাটছো, যথেষ্ট তোমরা খাটছো, এটা কিন্তু তুমি দায়ী না, কিন্তু তুমিই দায়ী। যদি বলো কেন আমি দায়ী, তার কারণ হচ্ছে তোমার মনের জোর কমে গেছে রোজ ব্যবসা করতে করতে। সেটার জন্য আমি বলে দিয়েছি, মনের জোর বাড়ার জন্য কি করতে হবে? অবশ্যই হনুমানজির নাম করতে হবে। তুমি যেখানে পারো নামটা করো, দোকানে বসে নাম করো, দোকানের বাইরে নাম করো, ঘরে খেতে খেতে নাম করো, ঘুরতে ঘুরতে নাম করো, 40 বার শুধু নামটা করো। আর যখন বাড়ির থেকে বেরোবে, জয় শ্রীমা, জয় শ্রীমা, জয় শ্রীমা, এই শ্রীমা কথাটা 3 বার বলে বেরোবে। আর হনুমানজির নাম করলে কিন্তু ভগবান রামের নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম 3 বার বলতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, জায়গায় ফিরে আসি। 21 দিনের মধ্যে তুমি কিন্তু রেজাল্ট পাওয়া শুরু করবে। আজকে তোমার দোকান শেষ হয়ে যাচ্ছে, তোমার দোকানে তো কেউ ক্ষতিও করতে পারে, যেটা তুমি জানো না। আমি যে কুবের শক্তির কথা বলছি, সেই কুবের শক্তি যদি তুমি লাগিয়ে দাও দোকানে বা ব্যবসা স্থানে বা অফিসে, যেখানেই তুমি লাগাও, 21 দিন বাদের থেকে তোমার কাজ শুরু হবে। এবং দেখতে পাবে যে তোমার যদি কেউ ক্ষতি করে থাকে, সেই ক্ষতিটা ধীরে ধীরে ঠিক হবে। ক্ষতির জায়গাটা কিন্তু আস্তে 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 আস্তে, ক্ষতি যে করেছে সেই ক্ষতিটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। পজিটিভ এনার্জি ঢুকবে, নেগেটিভগুলো বেরোবে আস্তে আস্তে। এবং সেটাকে কিন্তু, যেটাকে আমি দেবো কুবের শক্তিটা, প্রত্যহ ধূপধুনো দেখাতে হবে কুবের শক্তিতে, নাহলে হবে না। আর সঙ্গে আসলে বলে দেবো কী করতে হবে, আর সঙ্গে একটু কর্পূর জ্বালাতে হবে। তুমি দেখো রেজাল্ট পাও কি না। মরে যাওয়া ব্যবসা, কারোর বাস্তু দোষ রয়েছে, 21 দিনে রেজাল্ট পাবে। 21 দিনের মধ্যে রেজাল্ট পাবে। যেগুলো আমি বলবো সেগুলো করতে হবে। যারা দেখাতে আসবে, একটা জিনিস ভুলে গেলে চলবে না, বশীকরণ টিকাটা নিতে হবে। ওই তোমাকে বাঁচিয়ে দেবে। ব্যবসা থেকে বলো, চাকরি থেকে বলো, পড়াশোনা থেকে বলো, সব জায়গার থেকে, পরিবারে স্বামী স্ত্রীর সুসম্পর্ক বলো, সব জায়গা থেকে বাঁচিয়ে দেবে সেই বশীকরণ টিকা, যেটা তোমরা দেখাতে আসলে বিনামূল্যে পাবে।
আর যারা পায়ে ব্যথায় প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছ তারাও কিন্তু আমার থেকে পায়ে ব্যথার মাদুলি পেয়ে যাবে বিনামূল্যে। আজকে আর সময় নেই, তোমরা প্রত্যেকে সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।